একটা চ্যানেল ম্যানেজমেন্ট করার জন্য অনেক সময় অনেক প্রোডাক্টের দরকার হয়। ক্যামেরা, গিয়ার্স, মাইক্রোফোন, স্ট্যান্ড, ট্রাইপড এবং তার পাশাপাশি কিন্তু লাইটও। যেমন আপনার আমারে বর্তমানে দেখতে পাইতেছেন এই সাইডে একটা লাইট অ্যান্ড এই সাইডে একটা লাইট। তো রিসেন্টলি আমি দারাজ থেকে দুইটা লাইট স্ট্যান্ড কিনি। একটা হচ্ছে গিয়ে এই যেটা বর্তমানে লাইট লাগানো নাই, আর একটাতে আমি একটা 20 ওয়ার্ডের এমনি যে এনার্জি বাল্বগুলো আছে ওইগুলো লাগাইছি। আর এই পাশে একটা লাইট আছে, এইটা আমার প্রথম দিকে ট্রাইপড, এটা আর কি ক্যামেরা মোবাইল রাখতাম, বর্তমানে লাইট স্ট্যান্ড হিসেবে ইউজ করতেছি। এই জায়গাও একটা বাউল আছে, এইটাও সম্ভবত 20 ওয়ার্ডেরই হবে আশা করি। তো গত কয়েকদিন আগে দারাজের 1111 সেল আসছিল। ওই সময় আমি প্ল্যান করছিলাম যে একটা হলেও লাইট স্ট্যান্ড কিনবো, কারণ এইগুলোর দাম আপনার 300 থেকে শুরু করে 500-600 টাকার ভিতরে পাওয়া যায়। তো আমি যখন বর্তমানে একটার প্রাইস দেখছিলাম 300 টাকার মতো, আর দুইটা কিনলে আমার 600 টাকার পরে। যেহেতু আমার কাছে একটা ট্রাইপড আছে যেটা আমার দরকার হয় না, এইটা থেকে একটা লাইট আর একটা যদি কিনি তাহলে দুইটা লাইট স্ট্যান্ড হলেই আমার মোটামুটি হয়ে যাবে। তবে দাম আমি কিছুটা কম পাওয়ার লোভে দুইটাই একসাথে অর্ডার করে ফেলাই। এইখানে দুইটার দাম আছে সর্বোচ্চ ডেলিভারি চার্জ সহ 850 টাকার মতো। আর আমি বিকাশ ডিসকাউন্ট, দারাজের ডিসকাউন্ট, এবার পেমেন্ট, ক্যাশ অন ডেলিভারি, হাবে আনাইয়া দারাজে ইন টোটাল দুইটা ট্রাইপড অর্ডার করছিলাম 480 টাকায়, যেটা আর কি যথেষ্ট চিপেস্ট বলা যায় আর কি। তো এই জন্য আমি ট্রাইপড দুইটা কিনে রাখছি লাইটের জন্য, বাট আমার এখনও লাইটই কেনা হয় নাই। আমার প্ল্যান আছে দুইটা 50 ওয়াটের এলইডি লাইট কেনা, অ্যান্ড এই লাইটগুলো কিনে যদি আমি উপরের দিকে একটা কাপড় পেঁচাই দিই তাহলে লাইটটা অনেক সফট হয়ে যাবে, আর সেক্ষেত্রে মোটামুটি সফট বক্সের মতো কাজ করবে। একটা সফট বক্স এখন বর্তমানে যদি আপনারা কিনতে চান তাহলেও সর্বনিম্ন 3000 টাকা খরচ হবে, লাইট স্ট্যান্ড মেশিন সব কিছু সহ। তবে 3000 টাকা ইনভেস্ট আপনারা ওই জায়গায় যদি করেন আউটপুটটা ওইরকম পাবেন না। এই জন্য এইরকম একটা লাইট স্ট্যান্ড 300-400 টাকা, আর নর্মাল এমনি যেই এনার্জি বাল্বগুলো আছে 100-200 টাকার ভিতরে, এইগুলো যদি কিনেন সেক্ষেত্রে ভালো হইবে। আর যদি আরেকটু লাইটিংয়ে এর চেয়ে নেক্সট স্টেপে যেতে চান তখন কি আমার মনে হয় যে 50 ওয়াটেরগুলোই ভালো হবে, সামনের দিকে যদি একটু সাদা কাপড় লাগাই দিতে পারেন। তো আমি গত কয়েকদিন আগে বরিশাল গিয়েছিলাম দারাজের থেকে ট্রাইপডগুলো আনতে। আমি আগেই বলছি এইগুলো কিন্তু অনেক কম দামে কিনছি। এত কম দামে কীভাবে কিনছি, অনেক কাস্টমি অনেক জায়গায় কস্ট কাটিং করিয়া তো দারাজের হাবে আনাইছি। বরিশাল কাশীপুর আনাইতে যাম করিয়া কাশীপুর আনিয়া তুই গেছি লঞ্চঘাট, যেটা আর কি আমার বাড়িতে ডাবল, কাশীপুরে আনামো ওই এর চেয়ে আরও দূরে। তো বেশি সিপি আনতে যাই আর একটু খরচ বাড়িয়ে গেছে, আমার কিছু টাকা গাড়ি ভাড়া দিয়ে যাওয়া লাগছে ওইখানে। বরিশালে আর কি 150 টাকা ডেলিভারি চার্জ, তবে হাবে আনাইলে 0 টাকা ডেলিভারি চার্জ, তো 150 টাকা কিন্তু আমার সেভ হয়ে গেছে। এই জন্য গত 4-5 দিন আগেই আমার পোস্ট অফিসে দারাজের হাবে আর কি ট্রাইপডগুলো চলে এসেছিল, সময়ের অভাবে যাওয়া হয় নাই। তবে আজকে গিয়েছিলাম, ওইখান থেকে প্রোডাক্টগুলো আনিয়ে আর কি আনবক্সিং করছিলাম। তো সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করবো। মূলত কাহিনীটা হইতেছে গিয়া, আমি দারাজে প্রোডাক্টটা অর্ডার করছি কাশীপুরের হাবে, কিন্তু ভুলে সিলেক্ট হয়ে গেছে বরিশাল লঞ্চঘাটের এইখানে যে পোস্ট অফিসটি আছে দারাজের ওইখানে। এই জন্য আর কি প্রোডাক্টটা বেশ অনেক দিন যাবত রিসিভ করতে পারতে আসলাম না। তো এখন চললেইছি রিসিভ করতে চকের ভিতর দিয়া। তো বরিশালে ডাক বিভাগ হচ্ছে কি এই যে লঞ্চঘাটের এইটা, এইখানেই দারাজের অফিস আছে। আগে মামা একবার আসছিল, এখন আমি দেখি। ওকে, এইখানে আমি ভিতরে এসে একটু ঘোরাঘুরি করলাম, নিচতলা থেকে উপরে গেলাম, উপরে যাওয়ার পর আবার নিচতলা এলাম, মানে একটু ভুলবো যাবো যেহেতু আগে ওটিপি নেওয়া হয়েছিল। মাইক্রোফোন আশা করি ঠিক আছে। এই হইতেছে গিয়ে তাদের অফিস, আর আমি প্রোডাক্ট হাতে বুঝতে পাইলাম। ওই হইতেছে গিয়ে প্রোডাক্টটা, আপনারা যদি দেখেন এই হইতেছে গিয়ে প্রোডাক্ট। ভাই বাসায় চলে আইছি, অনেক কষ্ট হয়েছে। মামার লগে পাইছি সাইকেলে লিখে চলেছিলাম, এখন আনবক্সিং করে দিই, সব কিছু ঠিকঠাক আছে নাই। 8 দিন পর রিয়াছিল অফিসে, ডেলিভারি কমপ্লিট হওয়ার পর 10 দিন দারাজে রিটার্ন। আমি আর 2 দিনের ভিতরে রিটার্ন দিলেও পারবো, তাও যদি সব কিছু ঠিকঠাক থাকে আশা করা যায়, মোটামুটি ঠিকঠাক বিলে দেখা যায়। পিক্সিএ প্রোডাক্ট আশা করতেছি সম্পূর্ণ দেখা যায়। আর 2টা স্ট্যান্ড অর্ডার দিয়েছিলাম এক লগে, যেহেতু কম দামে পাইছি। এগুলোর যে এমনি রেগুলার প্রাইস প্রায় 900 টাকার মতো, আর আমি 2টা কিনছি 490 টাকার মতো পড়ছে আর কি। প্রোডাক্ট একুল দিয়ে খুলতে হইবে, ওকুল দিয়ে বাইরে আছে না, প্যাকেট এলে সিরিয়া বাইরেই না ইন্ডিয়া। ইয়েস, দিস ইজ দ্য প্রথম প্রোডাক্ট, অ্যান্ড এইটা খুবই চিপ। তবে দামের দিক চাইলে কিসের চিপ কিসের কিয়া ভাই কিছুই বুঝতে আসি না এখন পর্যন্ত। ওকে, দ্বিতীয় প্রোডাক্ট একটু দেখি।
দুইয়ের লাগে দুইটা মাউন্ট পাইছি, আর কিছু না পাইলেও প্রোডাক্ট যে দাম আশা করি আপনারা দেখতে পাইতেছেন রে ভাই, কত উদ্ভব কাম, এক লাগে কন্টেন্ট অনেক হয়ে গেছে। এই জন্য আর কিছু সবচেয়ে বড় সমস্যাটা শক্ত করতে দাঁড়াই গেছে। এইগুলো অনেক নর্মাল, তবে দামের দিকে চাইলে আর সে ভালো জিনিস আর সম্ভব না ভাই। দুইটাই কিনছি মনে করেন 490টায়, ওই হিসেবে ঠিক আছে স্ট্যান্ড দুইটা। আর এখন একটু আমরা বড় করি, বড় করলে কথা নিউজ হইবে। কইছিল তো 7 ফিট, কি এর 7 ফিট কি এর কিয়া, ও ভাই হিউজ বার হয়েছে তো। এইটাছে গিয়ার নিচ, এইটাছে গিয়ে উপরে, ওইটাছে গিয়ার নিচ, ওইটাছে গিয়ে উপরে। লাড়া দিলে লরে অনেকটা হালকা এইসব জায়গাটা, মানে প্লাস্টিক না কি বুঝতে আসি না, প্লাস্টিক না লোয়া লোয়া ফিল হয়, কিন্তু অনেক পাতলা লোয়া। তো আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে 2-4টে কথা বলি। স্পেশালি যদি আপনারা ইউটিউবে ভিডিও করেন, কাম না থাকলে আকাম করেন, প্যাশন যেগুলোই বলেন। নর্মালি আমি হিউজ পরিমাণে ভিডিও আপলোড করি। সেকেন্ড চ্যানেল আছে, মেইন চ্যানেল আছে, আমাদের বাড়ির পেজ আছে, একটা রাজনীতি লইয়ে পেজ করলাম, ওইখানেও ভিডিও হইবে। বর্তমানে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হইল, অনার্সে ভর্তি হমু। ভর্তি পরীক্ষা হইবে নাকি এবার প্রথম, পড়ালেখার কোনো নামগন্ধই নেই, মনে হয় না অনার্সে কোনো বিলি চান্স পামু। বিএম কলেজে দেওয়ার ইচ্ছে আছে বরিশালে। লাইটিং সেট আপ, আসলে যদি আপনারা ইউটিউবে আসেন অনেক কিছু দরকার হয়। একটা ট্রাইপড লাগে বেসিক লেভেলের, একটা ফোনের ক্যামেরা, একটা মাইক্রোফোন, 2টা লাইট আছে, লাইটের স্ট্যান্ড আছে, অনেক কিছু কিন্তু দরকার হয়। এগুলো যদি মাথার ভিতরে শুরুর দিকে আনেন না, কিচ্ছু কাজ করবে না। কেন কাজ করবে না? দেখবেন এত টাকা ইনভেস্ট করতেছেন, আসলে কোথায় ইনভেস্ট করতেছেন? ইউটিউব থেকে আপনি পাইতেছেন কি? শুরুর দিকে কিন্তু অবশ্যই আপনার মনিটাইজেশনটা থাকবে না। এই জন্য আমি শুরুর দিকে কি ইউজ করতাম, ট্রাই করতাম বেশিরভাগ ভিডিও আউটডোরে শ্যুট করার জন্য। আর আমি কিন্তু এখনও ম্যাক্সিমাম ভিডিও আউটডোরে শ্যুট করি। স্পেশালি বিরল শট যতগুলো আছে আমি আউটডোরে নেট ট্রাই করি। ইনডোরে বিরল শট যদি আপনি একেবারে প্রপার ওয়েতে নিতে চান, সেক্ষেত্রে আপনার স্লাইডার লাগবে স্মুথ শটে, এরপরে ভালো রকমের লাইটিং সেট আপ, স্টুডিও লাইট লাগবে, কালার চেঞ্জিং, ব্যাকগ্রাউন্ড, হিউজ এখানে ইনভেস্টমেন্ট কিন্তু অনেক চলে আসে, যেগুলো এখন আমার পক্ষে করা অসম্ভব। এই জন্য একেবারে বেসিক ওয়েতে আপনারা আউটডোরে বিরল শটগুলো নেবেন। একটু যদি ন্যাচারাল ওয়েতে শটগুলো নিতে পারেন খুবই ভালো আসবে। আর লাইটিংয়ের কথাটা যদি বলি, আমি শুরুর দিকে 2টা লাইট ইউজ করতাম। এই লাইট 2টা ইউজ করতাম, এনার্জি বাউল হোল্ডার আর 5-10 মিটার তারের সাথে প্লাগ ঢুকাইয়া। আর তখন গিয়ে আমার এরকম স্ট্যান্ড ছিল না, আমার স্ট্যান্ড আসলে গিয়ে কাঠের, যেগুলো আমি নিজেই তৈরি করছিলাম, লোয়ার লক্কর পিড়াইয়া আতুর যেটা হাইয়া। আর ওইগুলো আমার কাছে এখনও আছে। তবে হয় না, আপনার কাজের উপর ডিপেন্ড করে আর কি আপনি প্রোডাক্ট কিনবেন। যেমন আমার চ্যানেলে 6700 সাবস্ক্রাইব আছে বর্তমানে। এই পর্যন্ত আমি ওই ট্রাইপড 2টা ইউজ করতাম, কাঠের তক্তা। তবে এখন হয়েছে কি, যেহেতু আমার চ্যানেলটা একটু বড় হয়েছে, মোটামুটি মাসে কিছু টাকা আয় হয়, এখন আমার কাজটা আরও সহজ করার জন্য আমার আর কি লাইটিং ট্রাইপডগুলো দরকার হয়েছে। কারণ বিভিন্ন অ্যাঙ্গেল এখন বিরল শট নিতে হবে, কারণ আউটডোরে এখন পসিবল হইতেছে না। এর ভিতরে যেহেতু আমি টাকা পয়সা কিছু ইনকাম করতেছি এইখান থেকে, সেক্ষেত্রে আর কি এই জায়গায় কিছু ইনভেস্টমেন্টও করতেছি, আমার প্যারা হইতেছে না। তো আপনার আগে বুঝতে হবে কোন জিনিসটা আর কি আপনার আগে প্রয়োজন, আগে দরকার, কোন জায়গাতে আগে ইনভেস্টমেন্ট করলে ভালো হবে। মাইক্রোফোন ইনভেস্ট করবেন, ক্যামেরায়, লাইটিংয়ে, সব জায়গায় আস্তে 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 এক একটা স্টেপ অনুযায়ী যদি এরকম আগাতে থাকেন, সেক্ষেত্রে ভাই আশা করি আপনাদের জন্য ভালো হবে। আর এরকম গাইডলাইন আপনাদের আরও অনেক দিতে পারি। তবে বলবেন যে বয়সের আগে বাল পেকে গেছে ভাই, তুমি আবার কী কথা কও, এই জন্য আর কি আমি অনেক কথাই কই না। যাই হোক, ইন ফিউচারে চ্যানেল যদি আরও বড় হয়, আপনাদের সাথে আর অনেক কিছু শেয়ার করবো। আসসালামু আলাইকুম।